এই গরমে যদি হঠাৎ করে কাঁচা আমের চটপটা শরবত খাওয়া যায় তাহলে শরীর মন দুটোই চাঙ্গা হয়ে যাবে, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এটি অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে সহজে তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের শরবত সবটাই জানতে পারবেন। শরবত তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি কাঁচা আম নিয়েছি, একদম সতেজ আম দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে এগুলো ব্লেন্ডার করতে খুব সহজ হবে। আর এখানে আম রয়েছে প্রায় 2 কাপ পরিমাণ, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি একটু বেশি তৈরি করে নেব। তো প্রথমেই আমি আমগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লেবুর রস। আম যদি বেশি টক হয় তাহলে স্কিপ করতে পারেন। শরবতের সাথে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এটাও শরবতের সাথে ব্যালেন্স আনবে। এখন প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, মানে যতটুকু পানি দিলে এটা ব্লেন্ড করতে অনেক সহজ হবে ততটুকু দিয়ে দিতে হবে, তারপরে পানি আবার যোগ করে দিতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, মানে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা এখানে অ্যাড করে দিবেন। সবই তো হলো, এখন মিষ্টি অ্যাড করার পালা। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি, দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে একটা কথা বলে দেই, আমি এখানে পুদিনা পাতা দিয়েছি। যারা পুদিনা পাতা খেতে পারেন না তারা চাইলে এখানে পুদিনা পাতা স্কিপ করে ধনে পাতাটা দিতে পারেন, তাতেও কিন্তু অনেক মজার হয়। তবে আমার কাছে পার্সোনালি পুদিনা পাতা দিলে এই শরবতের টেস্ট বহুগুণে বেড়ে যায়। তো আমি এটাকে একবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে পরিমাণ তৈরি করব ঠিক সেই পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা এখানে অ্যাড করে দিবেন। দিয়ে আবারও এটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। চাইলে বরফ কুচি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি তাই আর বরফ কুচি দিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে বরফ কুচিটাও দিতে পারেন। তবে একটু গার্নিশ করে নিচ্ছি। গার্নিশের জন্য 2 টুকরা লেবু এর উপরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব একটা করে পুদিনা পাতা। এটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে পরিবেশনের আগে যদি একটু সাজিয়ে পরিবেশন করা যায় এতে খাবারের আকর্ষণ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।